মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা পূরণ করা হোক এবং বর্তমানে হরিজনদের প্রতি যে বৈষম্য সেটিতে সকল সমাজের মানুষকে এগিয়ে আসতে হবে। না হলে একটি দেশ উন্নয়নশীল দেশে তখনই পরিণত হয় যখন সমস্ত পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং বঞ্চিত মানুষদেরকে নিয়ে একসাথে দেশ এগোবে। কিন্তু আমরা এখানে দেখছি যে এক গাদা মানুষকে, একটা জনগোষ্ঠীকে পিছনে ফেলে একটা রাষ্ট্র এগিয়ে কিভাবে যেতে পারে। আমরা বলতে চাই, আমরা এই দেশের নাগরিক, আমরা এই দেশের সকল কর্মকাণ্ডে যুক্ত। ভোরের আলো ফোটার আগে এই দেশকে পরিচ্ছন্ন রাখার কাজ আমরা করি, সেটাকে আমরা কর্ম হিসেবে নয়, আমরা দায়িত্ব হিসেবে পালন করি। আপনারা জানেন, করোনার সময় যখন মানুষ ঘরের ভিতরে, তখন এই পরিচ্ছন্নতা কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে আমরা সেখানে গিয়ে কাজ করেছি। কিন্তু আজকের তার ফলস্বরূপ দেখা যায় সেই করোনা সহ দেশের বর্তমানে যে পরিস্থিতি, একজন শিক্ষার্থী যখন হোটেলে লাঞ্ছিত হয় তাহলে সেখানে প্রশাসন এসে সান্ত্বনা দেয়, কিন্তু আসলে এটিকে অন্যায় বলে যে গণ্য করা, সেটি এখনো রাষ্ট্র ব্যবস্থা চালু করা হয়নি। আমরা বৈষম্য বিলোপ আইন আপনাদেরকে বলতে চাই, রাষ্ট্র প্রণয়ন করবে, সেটি একটি খসড়া প্রস্তাবনা দিয়ে দেওয়া হয়েছে। আপনাদের মনে রাখা দরকার, এই আইন যদি পাশ হয় তাহলে আমাদের যে নাগরিক অধিকার সেখান থেকেও আমরা বঞ্চিত হব। আমাদের উপরে যদি কোনো অন্যায় শোষণ হয় তাহলে আমরা কোনো ধরনের আইনি সহযোগিতা পাবো না। সেখানে বলা হয়েছে যে সেই আইনে যদি হরিজন বা জাত পেশার কারণে যদি কেউ বৈষম্য শিকার হয় তাহলে প্রথমে 30 দিন সেটা তদন্ত করা হবে, তারপরে 30 দিন সেটা আইনিভাবে সেটাকে দেখা হবে। 90 দিনের মাথায় গিয়ে যদি কোর্ট মনে করে তখন আমরা এই মামলা করতে পারবো। তাহলে একটি স্বাধীন দেশে এই ধরনের আইন একটি জনগোষ্ঠীর জন্য কখনোই হতে পারে না। এটি একটি সমাজ থেকে বিচ্ছিন্ন করার পায়তারা, সেই পায়তারার বিরুদ্ধে আমরা সংগ্রাম করে তুলব এবং সামনে দিনে এই মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনা আমরা বুকে ধারণ করে আমরা যে এই দেশের নাগরিক, আমাদেরকে এই সকল অধিকার থেকে কেউ বঞ্চিত রাখতে পারবে না। এবং আমাদের সকলেরই মনে রাখা দরকার যে মুক্তিযুদ্ধে মানুষ জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছে। তাই আমাদের সাথেও যদি বর্তমানে যারা ভদ্রবেশে রাজাকাররা এখনো বাংলাদেশে বসবাস করছে, যারা এই দেশকে শোষণ করছে এবং যারা এই জনগোষ্ঠীকে শোষণ করতে চায়, নিপীড়ন করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের জীবন জীবিকা রক্ষার জন্য তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। না হলে আমরা দিন বা দিন প্রতিনিয়ত এই শোষণ বৈষম্যের শিকার হব। তাই বন্ধুগণ, আমরা এই 16 ডিসেম্বরে আজকে আমাদের এই পুষ্পমাল্য অর্পণের সাথে সংযুক্ত যে আমাদের আলোচনা, এখানে আমরা সমাপ্তি করছি। আশা রাখি আমাদের এই চেতনা বুকে নিয়ে লাখো শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুনরায় হরিজন অধিকার সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের কর্মসূচি আমরা এখানে